যখনই মুসলিম উম্মায় জিহাদ থেকে সরে গেল, মুসলিম উম্মার ভাগ্যে জুটল লাঞ্ছনা আর বঞ্চনা। নিয়াবতের দায়িত্ব যারা খাঙ্কায় বসে থাকে, আলেম ওলামা যাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা নাই, তারা অর্ধেক দায়িত্ব পালন করতে পারছে, আর অর্ধেক দায়িত্ব সেই যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত উম্মত মাহরুমি হয়ে আসে। সেই অর্ধেক কি? ব্যক্তিকে সংশোধন করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, এই কাজগুলি চলছে। কিন্তু জিহাদ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? জিহাদ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বিগ্রহ কিন্তু থেমে যায় নাই। যুদ্ধ বিগ্রহ থেমে গেছে। নিজেদের স্বার্থের জন্য, সম্পদ লুণ্ঠন করার জন্য, রাষ্ট্র দখল করার জন্য কিন্তু যুদ্ধ চলছে কি চলে না? ইসলামের জিহাদের কথা শুনলে যাদের ভ্রুকুঞ্চিত হয়ে যায়, জিহাদ মানি সন্ত্রাস, জিহাদ মানি মারামারি কাটাকাটি, যারা ইসলামের জিহাদ নিয়ে প্রশ্ন তোলে, তাদের আসল ব্যবসায়ী হলো অস্ত্রের ব্যবসা। তাদের সিংহভাগ রাজস্ব আয় হয় অস্ত্র থেকে। সেই অস্ত্রের ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য দেশে দেশে, জাতিতে জাতিতে বিভক্ত সৃষ্টি করে দিয়েছে, দ্বন্দ্ব লাগাই দিয়েছে। আর মুসলমানদেরকে নিধন করা ওদের কাছে একেবারেই একটা হালাল কাজ। মুসলমানদের প্রাণ, মুসলমানদের জান, এটা নষ্ট করা ওদের জন্য একেবারেই কি কাজ? হালাল। হচ্ছে কি হয় না? জিহাদ একটা শব্দ আমাদের ইসলামী পরিভাষায় রয়েছে, আপনারা জানেন। জিহাদ এটা শুনলেই যেন শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। মারামারি, কাটাকাটি, এরপরে তরবারি দিয়ে আঘাত করা, বোমফিং করা, এগুলো আসলে কি ভালো কাজ? খারাপ কাজ? আচ্ছা বলেন, মাথার ভিতরে যদি টিউমার হয়, তাহলে মাথা কাটা কি ভালো কাজ না খারাপ কাজ? যদি এই বুকের ভিতরে সমস্যা হয়, হার্টের সমস্যা, তাহলে ওপেন হার্ট সার্জারি করে না? বুক কাইটা ভিতরে অপারেশন করে কি করে না? বুক কাটা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু প্রয়োজনে ডাক্তার যদি কাটে, তাহলে ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দেন কেন? ডাক্তার কি করতেছে? বুক কাটতেছে, আর আপনি কি করতেছেন? লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন। এই জিহাদ, এই বিষয়টা আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে, আল্লাহর ইবাদত করতে গেলে কোন তাগুত যদি বাধা হয়ে দাঁড়ায়, কোন তাগুত শক্তি, কোন জালেম যদি ফিতনা ছড়ায়, শিরিক ছড়ায়, কুফর ছড়ায়, আর যদি কোনো পদ্ধতি না থাকে, সেই সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্ত্র ধারণ করে জিহাদ করার হুকুম করেছেন। বলেন ভালো কাজ না খারাপ কাজ? এক এক যুদ্ধে যে দেশ নিয়ে যুদ্ধ হয়, স্বার্থের কারণে যুদ্ধ হয়, সম্পদ লুণ্ঠন করার জন্য যুদ্ধ হয়, এক এক যুদ্ধে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায়। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন যে যুদ্ধগুলি করেছেন, কিতাল করেছেন, সমস্ত যুদ্ধের মুসলিম পক্ষ এবং অপর পক্ষ, কাফের পক্ষ, উভয় পক্ষকে মিলানোর পরে যারা মরেছে, নিহত হয়েছে, সব মিলালে হিসাবে দেখা যায় 1018 জন। বলেন তো কয় হাজার? 1018 জন। আরে শুধু আমাদের বাংলাদেশে এই কয়েকদিন আগে জুলাই বিপ্লব তো মারা গেল 2000 প্রায়। আর নবীর সারা জীবনের পক্ষে বিপক্ষে নিহতের সংখ্যা কত? 1018 জন। এই 1018 জন জীবন দিল। এই সামান্য রক্তপাতের বিনিময়ে জাজিরাতুল আরবে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, অশান্তি দূর হয়ে গেল, জুলুম রইল না, শোষণ রইল না, নিপীড়িত জনগোষ্ঠীর শোষণ থেকে বাঁচল। ইরাক থেকে একজন সুন্দরী মুসলিম তরুণী যদি মক্কায় যেত, মক্কা থেকে আবার নিরাপদে ইরাক সফর করত, ইরাক চলে যেত, কোনো সমস্যা ছিল না, কোনো ভয় ছিল না। শুধু ভয় ছিল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যুদ্ধ কি লাভজনক না ক্ষতির জন্য? আসা আন তাকরাহু শাইআন ওয়া
وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আমরা অনেক সময় মনে করি এটা আমাদের জন্য তো মারাত্মক অবস্থায়, তলোয়ার নিতে হবে, গুলি করতে হবে, মানুষ মারতে হবে, দেখতে খারাপ, কিন্তু এটা আমাদের জন্য বলেন মঙ্গলজনক না অমঙ্গলজনক আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে আপনাদের সামনে কিছু এক্সাম্পল রাখব। আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবী আলাইহিস সালামের আপন ফুফাতো ভাই। একে তো আপন ফুফাতো ভাই, আরেক হচ্ছে আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন যায়নাব বিনতে জাহাশ। ওনাকে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয় কয় দিক থেকে? দুই দিক থেকে আত্মীয়। আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন প্রথম যাকে বলা হয় আমিরুল মুমিনিন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন সাহাবীকে নিয়ে একটা দল গঠন করেছেন, সামরিক বাহিনী। ওই বাহিনীর নেতা বানাইছেন আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার হাতে পতাকা উঠিয়ে দিয়েছিলেন এবং তিনি একজনকে হত্যা করেছেন শত্রুপক্ষের, 2 জনকে বন্দী করে নিয়ে আসছেন এবং অনেকগুলো গনিমতের মাল নিয়ে আসছেন। ইসলামী ইতিহাসে তিনি সর্বপ্রথম শত্রুকে হত্যা করেন, 2 জনকে বন্দী করেন এবং গনিমতের মাল লাভ করেন। তিনি যখন হিজরত করেন, ওনার বাড়িঘরগুলো একটু সুন্দর ছিল। তিনি হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে যান, আবু জাহেল এবং তার সঙ্গীরা ঘুরে ঘুরে দেখে কারা কারা বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেল, তাদের অবস্থা কি। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আবু জাহেল তার সঙ্গীদেরকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছে, কার ঘর বাড়িগুলো কারা ছেড়ে চলে গেছে। যায় দেখলেন জাহাশ গোত্রের বাড়িগুলো একেবারে খালি, মরু হাওয়ার ঠেলায় জানালার এক পাট আরেক পাটে বাড়ি খায়, দরজা আরেক দরজায় বাড়ি খায়। ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর সামান রেখে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আবু জাহেল কইতে একটু সময় তো আমি দখল করে ফেলি। তো এই সুযোগে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা দখল করছে কে? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেছে যে মক্কার বাড়ি দখল করছে কে? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িঘর দখল করেছে আবু জাহেল। আল্লাহর নবী বললেন, আলা তারদা আইয়ুতিয়াকাল্লাহু বিহা দারান ফিল জান্নাহ। হে আব্দুল্লাহ, তুমি কি এই ব্যাপারে খুশি যে আবু জাহেল মক্কার বাড়িঘর দখল করে নিল, বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর বানিয়ে দিবেন? আব্দুল্লাহ ইবনে জাহাশ খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন? প্রথমত সর্বপ্রথম আল্লাহর নবী ওনাকে আমিরুল মুমিনিন বানায় পাঠাইছে একটা চিঠি দিয়া, বলছে, এই আব্দুল্লাহ, 2 দিন চলার পরে চিঠি পড়বা। কয়দিন চলার পরে? 2 দিন পড়ার পরে চিঠিটা দেখবা, এতে কি আছে, নির্দেশনা দেওয়া আছে। 2 দিন চলার পরে চিঠি পড়লে চিঠি অনুযায়ী সে অনুযায়ী কাজ করবা। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন চললেন। 2 দিন হাঁটার পরে চিঠি খুলে দেখলেন এখান থেকে তায়েফ এবং মক্কার মধ্যবর্তী এলাকা নাখলায় সেখানে পৌঁছবা। সেখানে পৌঁছার পরে কুরাইশ কাফেরদের গতিবিধি লক্ষ্য করবা আর আমার খবর পৌঁছে দিবা। কুরাইশ কাফের এদিক দিয়ে কি নিয়ে যায় আর কোথায় যায়, কি করে, গতিবিধি সিআইডির কাজটা করার জন্য। তখন উনি সঙ্গী সাথীদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহর নবী এই নির্দেশনা দিয়েছেন নাখলায় যেতে হবে। রাস্তা বড় ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে শত্রুর আক্রমণ হতে পারে। তোমরা কি প্রস্তুত আছো কিনা? আমি আব্দুল্লাহ প্রস্তুত আছি। আমার দেহ যদি ক্ষত বিক্ষত হয়ে যায় আমি সেখানে পৌঁছবো। তোমরা যদি রাজি হও তাহলে আমার সঙ্গে চলো,
আর যদি রাজি না থাকো তাহলে তোমরা ফিরে যাও। 7 জন সঙ্গে বললেন আমরাও রাজি আছি, আল্লাহর নবীর নির্দেশ পালন করার জন্য আমরাও রাজি আছি। চলতে চলতে নাখলায় পৌঁছলেন, দেখেন 4টা কাফের, 4টা মুশরিক ওট বোঝাই সম্পদ নিয়ে যাচ্ছে। তখন হারাম মাস, 4 মাসের মধ্যে 4টা মাস আছে আশুরুল হারাম, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। আব্দুল্লাহ ইবনে জাহাশ সেনাপতি, তিনি বলতেছেন এখন যদি আক্রমণ করি সারা দুনিয়ায় বলবে মুসলমানরা হারাম মাস মানে নাই। আরেক বিপদ হলো, একদিন যদি ওদেরকে সময় দেই তাহলে ওরা হারামের ভিতরে ঢুকে যাবে। এক তো হারাম মাস, আরেকটা হলো হারাম এরিয়া। হারামের এরিয়ার ভিতরে ঢুকলে ওখানেও যুদ্ধ বিগ্রহ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলেন যে এখনই আক্রমণ করব। আক্রমণ করে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, একজনকে হত্যা করলেন, 2 জনকে ধরতে পারলেন, আরেকজন চলে গেল। ওট ভরা সম্পদ নিয়ে মদিনায় আসছেন। আল্লাহ নবী দেখে বলে সর্বনাশ, আমি তো আক্রমণ করার জন্য বলি নাই, আমি তো বলেছিলাম শুধু খবর আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আব্দুল্লাহ তুমি কাজটা করলে কি? সম্পদের মধ্যে আল্লাহর নবী হাত দিচ্ছেন না, নীরব রইলেন। আর 8 জন সাহাবী কিন্তু চিন্তার শেষ নেই, আরে কি কাজটা ভুল করলাম, আমরা মারতে গেলাম কেন? আমাদেরকে তো আসলে দায়িত্ব দেওয়া হয়েছে খবর বুঝে দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। যে তারা যে জিহাদের মাসের কথা বলে এটা খুব খারাপ। আল্লাহর বান্দাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া, আল্লাহর পথে বাধা দেওয়া, তো এগুলোও তো কি খারাপ, আরো বেশি খারাপ। এগুলো কি বেশি খারাপ। অন্য সাহাবীরা এখন দলে দলে আয়েশা মুয়ানাকা করতেছে, আরে তোমাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, নবী আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, এই গনিমতের মাল যা ছিল এখন সব গ্রহণ করছে। আল্লাহর নবী গ্রহণ করছে কি? গনিমতের মাল গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ খুশি। এরপরে আসলো বদরের যুদ্ধ, বীর বিক্রমের সাথে বদরের যুদ্ধে তিনি শরীক হইলেন, যুদ্ধ করলেন। আসলো ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধে একটা ঘটনা ঘটলো যেটা স্মরণ রাখার মতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে সাদ, চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। যেই 10 জন সাহাবীকে আল্লাহর নবী দুনিয়ায় থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার জমিনে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে কয়জন সাহাবীকে? একটা হাদিসে আছে কয়জন সাহাবী? 10 জন সাহাবীদের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, হে সাদ, চলো আমরা একটু দোয়া করি, আমরা 2 জন একটু দোয়া করি। তো দোয়া করলে একটু নীরব পরিবেশ দরকার, তো ঠিক আছে একটা নিরিবিলি পরিবেশে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাথে কে? আব্দুল্লাহ ইবনে জাহাশ। উহুদের যুদ্ধের সময় ডাকলেন কাকে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে ডাকলো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিরিবিলি পরিবেশে গেছে, দোয়া স্টার্ট করছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করতেছেন, আয় আল্লাহ, যুদ্ধ যখন শুরু হবে, শত্রুদের সঙ্গে যখন লড়াই শুরু হবে, এমন একজন শত্রুর মুখোমুখি করে দিয়েন যে শত্রু শক্তিতে থাকবে, অধিক শক্তি, যার আক্রমণ হবে তীব্র আক্রমণ। আমিও তাকে আক্রমণ করব, সে আমাকে আক্রমণ করবে, যুদ্ধ চলতে থাকবে। একটি সময় আপনি আমাকে ক্ষমতা দিয়ে দিবেন, শক্তি বাড়ায় দিবেন, আমি তাকে হত্যা করব,
তাকে হত্যা করার পর তার সাথে যত যুদ্ধাস্ত্রগুলো থাকবে সেগুলো আমি নিয়ে আসব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিন। দোয়া করছেন কে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বললেন। ওনার দোয়া ছিল বীর বিক্রমের সাথে লড়াই করব। অপোজিশনে থাকবে কে? শক্তিশালী বীর বাহাদুর। আমিও যুদ্ধ করব, তবে আল্লাহ আমাকে শক্তি এমন পর্যায়ে দিবেন, বাড়াইয়া দিবেন যেন আমি তাকে হত্যা করি, এরপর তার সাথে যে সম্পদ আছে এগুলি নিয়ে যাই। এবার কার পালা? সাদ দোয়া শেষ, এবার কার পালা? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি রাজুলান শাদীদান বাসুহু শাদীদান হারাদুহু। আয় আল্লাহ, শত্রুদের বিপক্ষে যখন আমি যুদ্ধ শুরু করব, এমন একজন শত্রু আমার সামনে এনে দিবেন যে শত্রু শক্তিতে থাকবে, তার শক্তি থাকবে সবচেয়ে বেশি, এবং যার আক্রমণ হবে তীব্র আক্রমণ। উকাতিলু ফিকা ওয়া ইউকাতিলুনি, আমি তাকে আক্রমণ করব, সেও আমাকে আক্রমণ করবে। ফায়াকতুলুনি, আল্লাহ, এরপর সে আমাকে কতল করবে। সুম্মা ইয়াখুযুনি, এরপর আমাকে ধরবে। ফায়াজদাউ আনফি ওয়া উযুনি, আমার নাকটাও কেটে ফেলবে, কানটাও কেটে ফেলবে। সুম্মা লাকীতুকা গাদান, এরপরে যখন কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়াবো, আপনি বলবেন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ফীমা জুদিহা আনফুক ওয়া উযুনুক, ইয়া আব্দুল্লাহ, তোমার নাক কাটা কেন, তোমার কান কাটা কেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি বলবো ফিকা ওয়া ফি রাসূলিক, আর আপনি বলবেন সাদাকতা, সত্য বলেছ। তিনি দোয়া করলেন, যুদ্ধ যখন শুরু হবে আমি আমার শত্রুকে আক্রমণ করব, শত্রু আমাকে আক্রমণ করবে, একটা পর্যায়ে এমন হবে আমাকে কতল করে ফেলবে, এরপর আমাকে ধরে নাকটাও কাটবে, কানটাও কেটে ফেলবে। কান পড়ে থাকবে একদিকে, নাক পড়ে থাকবে আরেক দিকে। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার সামনে দাঁড়াবো, আপনি জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ, তোমার নাক কোথায়, তোমার কান কোথায়? আমি বলবো আল্লাহ, আপনার রাস্তায় আমার নাক কান কাটা হয়েছে। আপনি বলবেন সত্য বলেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপোজিশনে যে তার সাথে লড়াই করেছে তাকে হত্যা করেছে, তার অস্ত্রগুলো তিনি নিয়ে এসেছেন। বিকেলবেলা দেখেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত বিক্ষত লাশটা পড়ে আছে। তার কানটা আর তার নাকটা সুতার মধ্যে গাঁথা একটা গাছের মধ্যে ঝুলে আছে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আব্দুল্লাহর দোয়া আমার দোয়ার চাইতে অনেক উত্তম দোয়া ছিল। তিনি অনুতপ্ত হলেন, আমি কেন বেঁচে থাকার দোয়া করলাম, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দোয়া করলেন। দোয়া আল্লাহ কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখ থেকে পানিগুলো ঝরতেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব তিনিও শাহাদাত বরণ করেছেন। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফাতো ভাই, তিনিও শাহাদাত বরণ করেছেন। এই দুইজনকে একটা কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন। এমনিতে ক্ষত বিক্ষত দেহে রক্ত দিয়া মাটিগুলো ভিজে গেছে। ওই ভিজা মাটি, রক্তি ভিজা মাটিগুলোর উপরে আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ধর ধর করে পানি পড়তেছে। আসলে যারা এই জিহাদ বুঝে, শাহাদাতের মর্তবা বুঝে, তারা এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় আল্লাহর জীবনটাকে দিতে একটু কুণ্ঠাবোধ করে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া
ওয়ালাহু মা আলাল আরদি মিন শাই। পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যে মরে গেছে এরপরে জান্নাতের মেহমান হয়েছে। জান্নাতের মেহমান হওয়ার পরে তাকে বলা হয়, যাও আবার দুনিয়াতে আসো, দুনিয়া সব তোমাকে দিয়ে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত রাজত্ব তোমার, দুনিয়ার সমস্ত সম্পদ তোমার। কোনো জান্নাতীকে খুঁজে পাওয়া যাবে না, সে রাজি হবে যে আবার দুনিয়াতে আসবে। বলে না, দুনিয়াতে যাব না, দুনিয়াতে আসতে চাইবে না। আল্লাহর নবী বলেন, ইল্লা শাহীদ, কিন্তু শহীদ ব্যক্তি ছাড়া। ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাত, যে ব্যক্তি এই দুনিয়াতে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, দুনিয়াতে আবার পাঠিয়ে দেন, দুনিয়াতে আবার যাব, আরো 10 বার এই জীবনটাকে আপনার রাস্তায় বিলীন করে দিব। আল্লাহ নবী বলেন, লিমা ইয়ারা ফীহি মিনাল কারামা, জান্নাতে শহীদদের এই মর্যাদা দেখে শহীদরা বলবে, আমরা আবার দুনিয়াতে যাই, আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, লড়াই করি, এরপরে জীবনটা আরো 10 বার দিয়ে দিই। আল্লাহর নবী তো বলেছেন, আমি তো চাই পৃথিবীতে যাই, আল্লাহর রাস্তায় জীবন দেই, আবার পৃথিবীতে যাই, আবার আল্লাহর রাস্তায় জীবন দেই, আবার পৃথিবীতে যাই, আবার আল্লাহর রাস্তায় জীবন দেই। সেই জেহাদি প্রেরণা, জেহাদি তামান্নাই এখন আমাদের মধ্যে নাই। মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেহাদ সম্পর্কে 2টা কথাই বলেছেন। একটা হচ্ছে যারা জেহাদ করবে তাদের উচ্চ মর্যাদা রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে রিজিক, তাদেরকে তোমরা মৃত বলো না। অনেক ফজিলতের কথা আল্লাহ যেমন বলেছেন, তেমনিভাবে যাদের মধ্যে জেহাদের প্রেরণা নাই ওদেরকে রব্বুল আলামিন কঠিন শাস্তির কথাও বলেছে। আল্লাহর নবী বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যে ব্যক্তি মরে গেল জিহাদ করলো না আর জেহাদি তামান্নাও তার অন্তরের মধ্যে নাই, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সেই ব্যক্তি মুনাফিকি চরিত্র নিয়ে মরল। প্রিয় উপস্থিতি, আমাদের সবার মধ্যে কি জেহাদি প্রেরণা আছে? কার কার আছে? হাত উঠান তো দেখি। বুঝা কিন্তু বুঝা হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله। আল্লাহ বলেন, কি হলো তোমাদের? মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো না, কি হয়েছে তোমাদের? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওদিকে দুর্বল নারী পুরুষ বাচ্চারা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ জালেম জনপদ থেকে আমাদেরকে আপনি বের করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে অভিভাবক পাঠিয়ে দেন, সাহায্যকারী পাঠান। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় কি করে? কথা কোন, আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে। আমাদের অন্তরের মধ্যে আমাদের কাছে একটা বিষয় একদম স্পষ্ট হওয়া
খুবই জরুরি। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে এটা, জিহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ পরিচালনা করেছেন। দেশে যখন কোনো মুসলিম শাসক থাকে, সেই শাসকের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বাস্তবায়ন করা। আরো জোরে বলেন, মুসলিম শাসকের দায়িত্ব কি? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, আল্লাহর শাসন করা, আল্লাহর শাসনে শাসিত হওয়া। সবার জন্য সমান, প্রজাদের জন্য রাজার জন্য, প্রজাদের জন্য রাজার জন্য। এই জন্য মুসলিম শাসককে বলা হয় খলিফা। খলিফা মানে বুঝেন? প্রতিনিধি। খলিফা মানে কি? কার প্রতিনিধি? দেখুন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই কিন্তু আল্লাহর খলিফা ছিলেন। আল্লাহর পক্ষ থেকে সবাই দায়িত্ব পালন করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন চলে গেলেন, এরপরে কোনো নবী পৃথিবীতে আসবে না। এরপরে যুগ ছিল খোলাফায়ে রাশেদার যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করেছেন, নিয়াবতের দায়িত্ব পালন করেছেন, খলিফার দায়িত্ব পালন করেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আইন বাস্তবায়ন করেছেন। এরপরে খোলাফায়ে রাশেদার যুগ, হুবহু তারা সেই দায়িত্ব পালন করেছেন। আবু বকর, অনেকে এই চারজন খলিফার নামও জানে না, এমন মুসলমানও আছে। আজকে শিখে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা চারজন ছিল যারা হুবহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তাদের নাম কি দেখি কেউ বলতে পারেন কিনা এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই চারজন হুবহু সেই দায়িত্ব পালন করেছেন। তখনও জেহাদ চলছে। যখনই এরপর থেকে শুরু হয়ে গেল ধীরে ধীরে জেহাদ থেকে এই উম্মার দূরে সরা, যখনই মুসলিম উম্মায় জেহাদ থেকে সরে গেল, মুসলিম উম্মার ভাগ্যে জুটল লাঞ্ছনা আর বঞ্চনা। নিয়াবতের দায়িত্ব যারা খাঙ্কায় বসে থাকে, আলেম ওলামা যাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা নাই, তারা অর্ধেক দায়িত্ব পালন করতে পারছে, আর অর্ধেক দায়িত্ব সেই যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত উম্মত মাহরুমি হয়ে আছে। সেই অর্ধেক কি? ব্যক্তিকে সংশোধন করা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, এই কাজগুলি চলছে। কিন্তু জেহাদ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে? জেহাদ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বিগ্রহ কিন্তু থেমে যায় নাই। যুদ্ধ বিগ্রহ থেমে গেছে। নিজেদের স্বার্থের জন্য, সম্পদ লুণ্ঠন করার জন্য, রাষ্ট্র দখল করার জন্য কিন্তু যুদ্ধ চলছে কি চলে না? ইসলামের জেহাদের কথা শুনলে যাদের ভ্রুকুঞ্চিত হয়ে যায়, জেহাদ মানি সন্ত্রাস, জেহাদ মানি মারামারি কাটাকাটি, যারা ইসলামের জেহাদ নিয়ে প্রশ্ন তোলে, তাদের আসল ব্যবসায়ী হলো অস্ত্রের ব্যবসা। তাদের সিংহভাগ রাজস্ব আয় হয় অস্ত্র থেকে। সেই অস্ত্রের ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য দেশে দেশে, জাতিতে জাতিতে বিভক্ত সৃষ্টি করে দিয়েছে, দ্বন্দ্ব লাগাই দিয়েছে। আর মুসলমানদেরকে নিধন করা ওদের কাছে একেবারেই একটা হালাল কাজ। মুসলমানদের প্রাণ, মুসলমানদের জান, এটা নষ্ট করা ওদের জন্য একেবারেই কি কাজ? হালাল। হচ্ছে কি হয় না? প্রথমেই তো বললাম মাত্র কয়জন? 1018 জন উভয় পক্ষ থেকে। অথচ কি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শান্তির রাষ্ট্র দান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেখানে নিরাপত্তা ছিল, শোষণ ছিল না, জুলুম ছিল না। সেখানে রাজা প্রজা ভেদাভেদ ছিল না। সবার জন্য আইন ছিল সমান। সবাই সমান অধিকার ফিরে পেয়েছে। সমান অধিকার আবার আমরা ফিরে চাই, চাই কি চাই না? আমরা কি চাই সবার অধিকার সমান হোক? ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ইসলামী রাষ্ট্রের যারা প্রজা, তারা এই অধিকারগুলো ফিরে পাবে। ইসলামী রাষ্ট্রের প্রজারা অধিকারগুলো ফিরে পাবে। যারা যার যার হক সে বুঝে পাবে। এমন হবে না একজন 1000 কোটি টাকার মালিক,
আরেকজন গাছতলায়, একজন বাসতলায় আরেকজন সাততলায়, এমন হবে না। তো ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা কি চান? ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগে ব্যক্তিকে সংশোধন করতে হবে, যেমন ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছেন, কি ত্যাগ করেছেন। মক্কা জীবনে কষ্ট ত্যাগ স্বীকার করেন নাই? করছেন কি করেন নাই? করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুই নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে কি করবে? জিহাদ করবে। এখন জিহাদ যে আমরা করব, এটার জন্য কিন্তু একটা শর্ত আছে, বেশ কিছু শর্ত আছে। একটা এর মধ্যে একবার অন্যতম একটা শর্ত হচ্ছে মুসলিম শাসকের প্রয়োজন হয়, ইসলামী হুকুমতের প্রয়োজন হয়। ইসলামী হুকুমতের কথা বললে এক শ্রেণীর মুসলিম নামের মুনাফিক, ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে, এই কথাটা সহ্যই করতে পারে না। তারা বলে না, গত আমলে পার্লামেন্টে একজন বলছে, দুঃখজনক ব্যাপার হলেও সত্য, যে এখনো পার্লামেন্টে জেহাদ শব্দটা ব্যবহার করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই মুহূর্তে আমরা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে কিছু মানুষেরা ভারতের সাথে সম্প্রীতি বজায় রাখার জন্য মরিয়া হয়ে গেছে, ভারতের সাথে বন্ধুত্ব জোরদার করে। এই বন্ধুত্ব জোরদার করতে গিয়া কোরআনের বিরুদ্ধে মাঝে মাঝে বইলা ফেলে আর কি। কোরআনে রাজনীতি নাই, এরপরে জেহাদ, এগুলো ওল্ড মডেলের, এখন আধুনিক কালে এগুলি নাই। এমন কিছু লোক বের হয়ে গেছে কি বের হয় নাই? আমাদের মেসেজ স্পষ্ট, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে একদল একটু ঠুট লড়াইয়া এখন দিল্লিতে আছে। আপনারা যারা আছেন, আপনারাও যদি একই কাজ করেন, আপনারা কিন্তু দিল্লিতেও জায়গা পাবেন না, কারণ দিল্লির সাথে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো নাই। বাংলাদেশের মুসলমানরা কিন্তু প্রস্তুত, কারণ লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় একটা বিকাল, একটা সকাল, এই পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও কি লস না লাভ? আরে আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? জান কার সম্পদ? জানটা আমাদের কার? আমাদের মাল কার? আল্লাহর মাল, আল্লাহর জান। কি সুন্দর বেচা কিনা, চমৎকার বেচা কিনা। জান কার? মাল কার? জান আল্লাহর, মাল ও আল্লাহর। আল্লাহর মাল, আল্লাহর জান আবার আল্লাহ কিনে। বেচা কিনে তো বুঝেনি, বেচা কিনা হলো একজন পণ্য দেয় আরেকজন মূল্য দেয়, একজন পণ্য দেয় আরেকজন মূল্য দেয়। এখন পণ্য কার দিছে? কারে? আমাদেরকে। আল্লাহর মাল, আল্লাহর জান আল্লাহ আবার কিনেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? কি দিবেন? বদরের যুদ্ধের দিন আল্লাহ নবী বলছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, উঠো লড়াই করো, এমন এক জান্নাত পাবা যেই জান্নাত প্রশস্ত আসমান এবং জমিনের। আরো আসতে কোন সুবহানাল্লাহ। উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত। এই কথা শুই না আল্লাহ নবীকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আসলে কি ঠিক? আল্লাহ নবী বলেন, অবশ্যই। যেই জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের, সেই জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও। উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাখিন, বাখিন এটা আরবি শব্দ, মানে হচ্ছে কি চমৎকার রে, কি চমৎকার। আল্লাহ নবী বললেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখিন, বাখিন, কেন বাখিন বাখিন বললা? উমাইর ইবনুল হুমাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই জন্য বললাম, আমি ওই জান্নাতের অধিবাসী হতে চাই। আল্লাহ নবী বললেন, ইন্নাকা মিন আহলিহা, তুমি জান্নাতের অধিবাসী হবে। এবার উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থলি থেকে কিছু খেজুর বের করছেন, খেজুর খাওয়া শুরু করছে। খেজুর কয়েকটা খাওয়ার পরে আরো কিছু খেজুর রয়েছে। তখন তিনি চিন্তা করতেছেন, এই খেজুর খাওয়া পর্যন্ত লেট করা মনে হয় আমার ঠিক হবে না। ফেলে দিলেন খেজুরগুলো, নেমে গেলেন যুদ্ধে। যুদ্ধ করতে করতে এক সময় শাহাদাত বরণ করলেন, জান্নাত কিনে ফেললেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এগিয়ে যাও তোমাদের রবের মাগফিরাতের দিকে আর ওই জান্নাতের দিকে, যে জান্নাত প্রশস্ত আসমান এবং জমিনের। এমন সুযোগ, গুনাহ মাফ হওয়ার এমন সুযোগ মুসলমানরা কি হাতছাড়া করতে পারে? তো সেই সুযোগটা পর্যন্ত যেতে হলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে হবে।